হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করব হচ্ছে নিরামিষ ছানার তরকারি। তার মধ্যে সবজি দিয়েছি হচ্ছে পটল আর আলু। আমি পটল আর আলু অর্ধেক চামড়া রেখে আর অর্ধেক ছুলে নিয়ে মাঝখানে 2 টুকরো করে কেটে নিয়েছি। তো আলু আর পটল একই সমানভাবে কেটে নিয়েছি। তারপর লবণ আর হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার এখন একটি মশলা রেডি করে নেব। মশলার মধ্যে দিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়ার বুক আর দিয়েছি টমেটো, কাঁচামরিচ। মিষ্টি কুমড়ার যে বিচিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, কারণ আমার মিষ্টি কুমড়াটার যে বিচি ছিল সেগুলো হচ্ছে একদম কচি কচি, তো তার জন্য সেগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আলু আর পটল সব কিছু একসাথে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ছানাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই লাল লাল করেই ভাজবেন, কোনো কিছু যেন কালো না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এবার আরেকটি পাত্রে তেল গরম করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো তেল নিয়ে গরম করে নিয়ে দিয়ে দেবেন এলাচ, দারচিনি, গোটা জিরা আর দিয়েছি একটি শুকনো মরিচ ছিঁড়ে। শুকনো মরিচ যদি ছিঁড়ে তেলের মধ্যে না দেন তাহলে ফুটতে পারে, তখন গায়ে তেল ছিটকাতে পারে, তো সেদিকে নজর রাখবেন। এবার বেটে রাখা মশলার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নিব। গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়েছে হচ্ছে মরিচের গুঁড়া। সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তেলের মধ্যে একটু বাদাম বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপরে এবার মশলাও অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। তরকারির টেস্ট ডিপেন্ড করে মশলা কষানোর উপর, তার জন্য অবশ্যই সময়টা একটু বেশি দিতে হয় মশলা কষানোর সময়। তো এই পর্যায়ে লবণ অ্যাড করে দিয়েও ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নেব। মশলার তেল উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল, সেগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আস্তে আস্তে, নিচে যেন পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন। আমার সহজ সহজ ও নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে পানি অ্যাড করে দিব, অবশ্যই গরম পানি অ্যাড করব। পরিমাণ মতো ঝোল থাকে মতো করে আপনারা আপনাদের ঘরের মানুষের সংখ্যা অনুযায়ী পানি দিয়ে দেবেন। তো আমাদের ঘরের মানুষ কম, তাই আমি আধা গ্লাসের মতো পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এবার দেখে নেব সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। 80% সিদ্ধ হয়ে গেলে অ্যাড করে দেব ছানাও অ্যাড করে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভালোভাবে সব কিছু রান্না করে নেব। ছানা অ্যাড করার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন, নাহলে হাতে গরম ভাব লাগতে পারে। আবার ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নেব সব কিছু। বেশি নাড়াচাড়া করলে আবার ছানাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে তখন 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে নিরামিষ তরকারির টেস্ট ভালো আসে আর কালারও হয় দুর্দান্ত, তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার সব কিছু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার
তেল উঠে আসার জন্য একটু অপেক্ষা করে নেব ঢাকনাটা না দিয়ে। আমার রান্না শেষ, আমি এবার চুলা বন্ধ করে দেব। আজকের মতো টাটা।